সাইবার প্রতারণা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব আপনাদেরকে। কারণ এই যে সাইবার জালিয়াতি বা সাইবার প্রতারণা, এই সংক্রান্ত শব্দবন্ধগুলোর সঙ্গে কিন্তু আমরা প্রায় সকলেই পরিচিত। কারণ অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে বহু ব্যক্তি তারা কিন্তু টাকা খুইয়ে ফেলেন। এবং রিপোর্ট যেটা জানাচ্ছে একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। তার কারণটা রিপোর্ট যেমনটা জানাচ্ছে যে বিগত 2 বছরে এই সাইবার নিরাপত্তা সংক্রান্ত যে ঘটনা, অর্থাৎ সাইবার জালিয়াতি বলুন বা প্রতারণা, তার পরিমাণ কিন্তু 85% বেড়ে গিয়েছে বিগত 2 বছরে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি সেই গুরুত্বপূর্ণ আপডেটটি, যে রিপোর্ট অনুযায়ী বিগত 2 বছরে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা, অর্থাৎ সাইবার জালিয়াতি বা সাইবার প্রতারণা, তার পরিমাণ কিন্তু, তার পরিসংখ্যান কিন্তু বেড়ে গিয়েছে এবং সেটা 85% কিন্তু বেড়ে গিয়েছে আগের তুলনায়। ফলত প্রত্যেক দিনই কিন্তু বা প্রত্যেক সময়তেই যে যারা সাইবার বিশেষজ্ঞ হন তারা কিন্তু বারংবার সাধারণকে বলেন যে যাতে কোনো অজানা লিঙ্কে ক্লিক না করতে, বা ওটিপি, কোনো অজানা নাম্বার বা অচেনা নাম্বার থেকে আসা ওটিপি কারোর সঙ্গে যেন শেয়ার না করা হয়। তবুও কিন্তু বারংবার দেখা যায় যে অনেক সময়তেই বহু মানুষ তারা কিন্তু প্রতারণার ফাঁদে পড়েন এবং সেই সংখ্যাটা একেবারে চমকে দেবার মতো। যেমনটা আপনাদের জানালাম, 85% বৃদ্ধি পেয়েছে, 85% বেড়েছে সেই সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পরিসংখ্যান বা পরিমাণ। সাইবার প্রতারণা এবং বর্তমানের প্রযুক্তির যুগ যেন একে অপরের সমার্থক। নিত্যদিন অনলাইন মাধ্যমে নানান ধরনের জালিয়াতির শিকার হন আমজনতা। আর অধিকাংশ ক্ষেত্রেই হয় অজানা লিঙ্কে ক্লিক করার জন্য কিংবা অচেনা ব্যক্তির সঙ্গে ওটিপি শেয়ার করার মাসুল গুনতে হয় তাদের। আর সেই ধরনের জালিয়াতির পরিসংখ্যান নিয়ে অতি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আর সেই রিপোর্ট বলছে বিগত 2 বছরে সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা, অর্থাৎ সাইবার প্রতারণা, জালিয়াতির মতো একাধিক ঘটনার হার আগের থেকে 85% বেড়ে গিয়েছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সাইবার বিশেষজ্ঞদের মহলে। প্রসঙ্গত পুলিশের তরফে কিংবা সাইবার বিশেষজ্ঞদের তরফে বারংবারই সাবধান করা হয় সাধারণ মানুষকে। কোনো রকম অজানা লিঙ্কে ক্লিক না করা, অজানা কাউকে কোনো কথার প্রেক্ষিতেই টাকা না পাঠানো সহ একগুচ্ছ সতর্কতা বাণী দেওয়া হয় ওয়াকিবহুল মহলের তরফে। তবে তা সত্ত্বেও সাইবার প্রতারকদের প্রতারণার কারবারে কোনো কমতি নেই, রিপোর্ট অন্তত তেমনটাই বলছে। তাই রিপোর্টের সেই তথ্য যেমন একদিকে উদ্বেগের, তেমনি সতর্কতা উদ্রেককারীও। আগামীতে এই পরিসংখ্যান সাধারণকে সাইবার জালিয়াতি সম্পর্কে সচেতন করবে, উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। যুব শক্তি বাংলা, নিরপেক্ষ, নির্ণায়ক।